বাংলাদেশের ওপেনিং পজিশনের কোনো সুরাহাই যেন হচ্ছে না। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুই ওপেনার দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র ২৬। পরবর্তী টেস্ট হবে জ্যামাইকাতে, যেখানে এর আগে দুই টেস্ট খেলে একটিও জিততে পারেনি টাইগাররা। টপ অর্ডার ব্যর্থতা এইভাবে চলমান থাকলে আরও একটি সিরিজ হারা অপেক্ষা করছে মিরাজদের সামনে। এ যেন একই ঘটনার পুনরাবৃত্তি, হোক সেটা কোনো টি-20, ওডিআই কিংবা টেস্ট সিরিজ। বাংলাদেশের হারের কারণ যেন সেই একই টপ অর্ডারের ব্যর্থতা। প্রতিবারই ব্যাটিং ব্যর্থতাকেই সঙ্গী করে ম্যাচ হারাটা এখন টাইগারদের জন্য স্বাভাবিক ব্যাপার। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতার বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে লাল সবুজ, যা ক্যারিবীয়দের কাছে তৃতীয় বড় হার। এ ম্যাচেও টপ অর্ডারের ব্যর্থতা দেখেছে বাংলাদেশি ক্রিকেট ভক্ত। দুই ইনিংসে বাংলাদেশের দুই ওপেনারদের পারফরম্যান্স ছিল একেবারেই নাজুক। মাহমুদুল জয় একবারও ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা। All-time Roma. Taste it, love it. তবে সেই হারের বেদনা ভুলে জ্যামাইকাতে ঘুরে দাঁড়াতে যাবে বাংলাদেশ। তবে পূর্ব পরিসংখ্যান কথা বলছে না বাংলাদেশের পক্ষে। এর আগে জ্যামাইকাতে দুবার ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছিল টাইগাররা, তবে কোনোটিতেই জিততে পারেনি লাল সবুজ। সেখানেও বড় রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ, যার মধ্যে একটি ছিল ৯৯ রানে, অপরটি ১৬৬ রানের বড় হার। এমন অবস্থায় জ্যামাইকাতে সিরিজ জিততে হলে টপ অর্ডারদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো পথ নেই টাইগারদের সামনে। প্রথম টেস্টে ম্যাচে বোলাররা ভালো খেললেও হারের পেছনে ব্যাটারদেরই দোষা হচ্ছে। সেক্ষেত্রে টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে ম্যাচ, তা না হলে আরও একটি সিরিজ হারের তিক্ততা পেতে হবে মিরাজ বাহিনীকে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।